ভালো এবং ব্যাচেলর। টিভি পর্দার একসময়ের জনপ্রিয় মুখ অভিনেতা হাসান মাসুদ। একের পর এক দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। কাজ করেছেন চলচ্চিত্রেও। স্যার, আপনি বলেছেন যে পুলিশ দুর্নীতি করে, ঘুষ খায়। আমি কথাটা মেনে নিচ্ছি স্যার। তবে হঠাৎ করেই ছবি জঙ্গন থেকে হারিয়ে যান এ অভিনেতা। এখন আর পর্দায় তেমন দেখা মেলে না তার। সম্প্রতি হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে এসেছেন আলোচনায়। এবার জানালেন একটা চাকরির খোঁজে রয়েছেন তিনি, আর অভিনয় ফিরতে চান না। সম্প্রতি দেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন হাসান মাসুদ। চাকরি প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি এখন একটা জব খুঁজছি। একটা জব পেলেই আমি জবে ঢুকে যাব। সেটা যে ক্ষেত্রেই হোক, সেটা সাংবাদিকতা হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে। আমি চেষ্টা করছি, হারিয়ে যাব একেবারে। একসময় সাংবাদিকতা করা হাসান মাসুদ পুরনো পেশায় ফেরার ইঙ্গিত দেন। তিনি বলেন, সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে, যদি সেরকম ভালো অফার পাই। শেকড় থেকে শিখরে। দর্শকদের উদ্দেশ্যে হাসান মাসুদ বলেন, আমার শুধু একটাই অনুরোধ দর্শকদের কাছে, আপনারা সবসময় সৎ থাকবেন, সত্য কথা বলবেন। একটা প্রবণতা এখন খুব বেড়েছে পরকীয়া করার। এটা থেকে আপনারা বিরত থাকবেন, তাহলেই আপনারা ভালো থাকবেন। আমার গান তোমাদের ভালো লেগেছে, এই ভ্যাবা মিউজিশিয়ানরা আমার গান পছন্দ করেছে। হাসান মাসুদ 1985 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1992 সালে মাত্র 7 বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। আমি যখন হিলসে ছিলাম তখন আমি ক্যাপ্টেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। 2004 সালে ফেব্রুয়ারি মাস থেকে 2008 পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলার চলচ্চিত্রের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় তার। এরপর তিনি মেড ইন বাংলাদেশ সিনেমায় অভিনয় করেন। সেই সঙ্গে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। এ অভিনেতার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, গ্রাজুয়েট, রঙের দুনিয়া, গনি সাহেবের শেষ কিছুদিন, বাতাসের ঘর ও প্রভাতী সবুজ সঙ্গ। লর্ড এম 1, লর্ড এম 2, নাদিম হাসান, চ্যানেল আই। লর্ড এম 3, লর্ড এম